কিছুই হয়নি, কারণ যেটা ইলেক্টেড পোস্ট ক্রিয়েটেড ফর ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, ওইখানে যদি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস না থাকে তাহলে ওনাদের যে পাওয়ার এবং ফাংশন যা থাকে এগুলা এক্সারসাইজ করার সম্পূর্ণ রাইট কোনো এক্সিকিউটিভের উপরে আসে না, এটা কোনোদিনই হয় না। আমাদের দশটা ব্লকের ক্ষেত্রেও এরকমই হয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা পোস্ট ছিল বন মিত্র বলে, দশটা ব্লক থেকে বন মিত্রের এঙ্গেজমেন্ট করা যায়নি, কারণ এই পাওয়ারটা এক্সারসাইজ করার একমাত্র অধিকার ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যানের ছিল। বিডিওর কাছে এই পাওয়ার ছিল না যে উনি ওনার পাওয়ারটা এক্সারসাইজ করতে পারেন না। এই জন্য বললাম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম। প্লাস 6 মাস ধরে ব্লক অ্যাডভাইজারি কমিটির কোনো মিটিং হয়নি, যেহেতু কোনো ব্লক অ্যাডভাইজারি কমিটি নেই। এই জন্য আমাদের কাছে 15 ফাইন্যান্স কমিশন হোক, পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড হোক বা অন্য যে লাইন ডিপার্টমেন্টের স্কিমগুলো থাকে এগুলোরও কোনো বেনিফিশিয়ারি সিলেকশন বা 15 ফাইন্যান্স কমিশন পিডিএফ এর স্পেসিফিক্যালি ব্লক অ্যাডভাইজারি কমিটির যে ফান্ড থাকে ওই ফান্ডের কোনো এক্সপেন্ডিচার আমরা প্রপারলি করতে পারিনি। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো আমি স্বাগত জানাই আবারও আমাদের অনারেবল চেয়ারম্যান। ওনার সাথে আমি কাজ করেছি আগে, প্রায় 2 বছর ধরে কাজ করেছি। তো আমার যে কাজের অভিজ্ঞতা আগে ছিল 2 বছরের, এটা খুবই ভালো ছিল। আমাকে সবাই প্রশ্ন করতে যে তোমার এখানে বেসিক্যালি তৎকালীন সময়ে 2টা পলিটিক্যাল পার্টির সরকার ছিল, সরকার রাজ্যে আছে এবং 2টা পলিটিক্যাল পার্টির এক্সিস্টেন্স আমার ব্লকেও আছে। আমাকে সবাই জিজ্ঞেস করতে যে তোমার এখানে কোনো প্রবলেম হয় কিনা। তো আমার কোনো প্রবলেম জিজ্ঞেস করতে স্বাভাবিক, 10টার মতো জায়গাতে হতে পারে। তা আমার কোনো প্রবলেম কোনোদিনও হয়নি, না চেয়ারম্যান সাহেবের সাথে আমার হয়েছে, না আমার সাথে চেয়ারম্যান সাহেবের হয়েছে। কারণ বেসিক্যালি আমরা দুজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিএসসির এক্সিকিউটিভ অফিসার এবং বিএসসির চেয়ারম্যান, ওনারা বেসিক্যালি তাদের গোল থাকে হলো ডেভেলপমেন্ট। যেখানে গ্যাপ থাকে এই গ্যাপটা ফুলফিল করা। এক্সিকিউটিভ অফিসার থাকতে পারে, চেয়ারম্যানও থাকতে পারে, দুজন এই গ্যাপটাকে ফুলফিল করে ব্লকটাকে এগিয়ে নিয়ে যায়। দিস ইজ দ্য বেসিক ফাংশন। তো এটা আমরা গত 6 মাস করতে পারিনি। এটার জন্য দশটা ব্লক যে গতিতে এগিয়ে যাওয়ার কথা এই গতি লাভ করতে পারেনি। গত 6 মাসে এই গতি থেমে গেছে বলা যায়। রুটিন যে ওয়ার্কগুলো এগুলো চলছিল, অন্য ওয়ার্কগুলো অনেকটাই স্ট্যাগনেন্ট হয়ে যায়। আমি আশা করব যে আমরা খুব শীঘ্রই এই যতগুলো স্ট্যাগনেন্ট ওয়ার্ক রয়েছে এগুলোকে আমরা খুব সহসাই এগুলোকে ক্লিয়ার করতে পারবো। আমার বক্তব্য শেষ করার আগে আমি প্রথমত এমএলএ স্যারের কাছে বিএসসি এবং যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, যারা এসেছেন আমাদের এখানে, যেটা এমএলএ স্যার বারবার বলেছেন বা এখানে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আছেন বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারা বলেছেন যে ব্লকে আসার পরে কোনো স্টাফ এখানে আসেনি। এটা যেহেতু আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই অফিসের হেড, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ইট ইজ দ্য থিং ইন পলিটিক্স এজ ওয়েল এজ অ্যাডমিনিস্ট্রেশন। এটা বলা হয়, লেট প্রণব মুখার্জি বলে গিয়েছিলেন, দ্য বাক স্টপস এট সিএম স্টেজ এট দ্য স্টেট, the buck stops at PM stage at country level, the buck stops at officer of the office at the office level. So এটা আমারই রেসপন্সিবিলিটি ছিল, এটাতে আমি ব্যর্থ হয়েছি। যদি পারেন আপনারা, যদি মনে হয় যে ক্ষমা করা উচিত, ক্ষমা করবেন। আর বাকি ট্রান্সফার, পোস্টিং এগুলো আমার হাতে থাকে না, এগুলো ব্লক ডেভেলপমেন্ট অফিসারের হাতে থাকে না। এটা স্টেটের প্রেরোগেটিভ, অ্যাপয়েন্টিং অথরিটির প্রেরোগেটিভ। বিভিন্ন ফোরামে আমি এটা রেজও করেছিলাম যে ট্রান্সফার শুড বি পার্ট অ্যান্ড পার্সেল অফ এ জব।
এরকম হতে পারে না যে কোনো এক জায়গার মধ্যে আমি চাকরি শুরু করলাম আর এই জায়গাতে চাকরি শেষ হলো। দিস ইজ নট দ্য ওয়ে অ্যাডমিনিস্ট্রেশন শুড রান, বাট আনফর্চুনেটলি দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ রানিং in our North Tripura district like this. It is very unfortunate, but it is happening for last 3 odd years. টোটাল 4টা ডিস্ট্রিক্টে আমি চাকরি করেছি, দিস ইজ দ্য ফোর্থ ওয়ান। কখনো এরকম হয়নি, আমি কখনো দেখিনি যে অন্য কোনো ডিস্ট্রিক্টে এরকম হয়েছে। হ্যাপেনিং ইন দ্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ইটস ভেরি আনফর্চুনেট, শুড হ্যাভ বিন কারেক্টেড, বাট আই হোপ ইট উইল বি কারেক্টেড ইন ডিউ কোর্স অফ টাইম। সো আমি রেসপন্সিবল এটার জন্য, আমি আশা করবো আপনারা ক্ষমা করবেন। আর যদি আমি এমএলএ স্যারকে বলবো এটা, কারণ আমি আজকে ভোরবেলা 4:30 পৌনে 5টা থেকে শুরু করেছি। ফর লাস্ট 6 or 7 days আমার পিএমএ হাউজিং সেকশনের স্টাফ, আমি এবং আরও 3জন স্টাফ, ওরা ডিএম অফিস ব্লকে, ওরা অলমোস্ট 24 স্টেপে কাজ করে যাচ্ছে। শুধুমাত্র কিছু সংখ্যক বেনিফিশিয়ারি যাতে ঘর পায়, কিছু সংখ্যক বেনিফিশিয়ারি আমি বললাম, সবাই না, কিছু সংখ্যক বেনিফিশিয়ারি যেটা এলিজিবল ফিল্ডে, কিন্তু এটা বাদ যাওয়ার কথা ছিল। কারেক্টেড মেজার নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত কিছু সব লন্ডভন্ড হয়েছে, এগুলোকে বোঝানোর কাজ হচ্ছে। ইটস এ ভেরি ট্যাক্সিং জব। আমি জানি এটাতে আমার এক্সপিরিয়েন্স আছে, এখানে 1700 অড বা 1900 অড লোককে ভোট দিতে হবে। ইন 2012-13 যখন ভাতার স্যাংশন করেছিল অলমোস্ট 12,000 ইন এ ব্লক, তখন আমি কাজ করছিলাম, জানি এটা এরকম ট্যাক্সিং। 10 দিন পুরো কাজ করতে হয়েছে, এটা তো এরকম চলছে। তো এই জন্য আমি এটা প্রপার কেয়ার দিতে পারিনি। আর যদি আমার কাছে অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন ছিল না, যদি ইনফরমেশনটা থাকতো মানে আমার মনে হয় এরকম হতো না, এটা আমি হতে দিতাম না এরকম থাকবে। তাহলে আপনারা যদি পারেন ক্ষমা করে দেবেন। আমি এটা দেখবো কীভাবে হয়। প্রোটোকল মাস্ট বি মেনটেইনড, দিস ইজ দ্য থিং। একজন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে যে কোনো অফিসে যে কোনো সময় যেতে পারে, ওনার প্রায়র ইন্টিমেশন দিয়ে আসার কোনো ব্যাপার নেই। দিস ইজ দ্য থিং আই নো। এটা কনস্টিটিউশনাল পাওয়ার ওনার, এবং এটা কনস্টিটিউশনাল রাইট ওনার, এটা কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি ওনার। এবং আমি যতদূর জানি, এখানে আমি 2.5 বছরের পরে হয়েছে, এমএলএ স্যার কখনো আননেসেসারি কোনো ডিস্টারবেন্স টিল নাও আমাকে করেনি। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি অনেক আমার কলিগরা আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিভিন্ন জায়গাতে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিরাও আছেন, দে আর বিং ডিস্টার্ব, আমি জানি না। কিন্তু আই এম ভেরি মাচ ফরচুনেট যে এমএলএ স্যার আমাকে আননেসেসারি কোনো দিন ডিস্টার্ব করেননি, আজ পর্যন্ত তো না। আমি স্যারকে ফোন করেছে, তখন স্যার আমার চেম্বারেও ঢুকেনি। দ্যাট মিনস আমি বুঝলাম যে স্যার জেনেছেন যে আমি চেম্বারে কাজ করছি। তো স্যার ফোন করেছেন, আমি স্যারকে পারমিশন চেয়েছি যে স্যার আমি এখানে বেশি সময় দিতে পারবো না, আমার যেতে হবে, কি এলাও। সো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল যে আমি এই 60 কাঞ্চনপুর ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অনারেবল এমএলএ স্যারের সাথে কাজ করছি। তো আশা করবো এরকমভাবেই চলবে। আর যে আমাদের যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আছে, এটা আমাদের আগের যে স্পিড ছিল ওই স্পিডে যাবে, এই আশা রেখে আবারও আমি ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক।